তোমাদের মধ্যে যারা কোরবানি করার নিয়ত করেছে তারা যখন চাঁদ দেখবে, চাঁদ দেখার সাথে সাথে তারা কি করবে? নখ এবং মোষ ইত্যাদি কাটা বন্ধ করে দিবে। ঈদের দিন কোরবানি করবে, এরপরে এগুলো কাটবে। এটা কোরবানি যারা করবে তাদের জন্য এই হাদিসে এসেছে। কোরবানি যারা না করবে তারাও এই আমল করতে পারে, অন্য হাদিস দ্বারা প্রমাণিত। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই আমল সবার জন্য উন্মুক্ত। এজন্য যাদের পক্ষে সম্ভব আমরা প্রতিদিনই রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে 9 তারিখের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা আমরা করব। আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য এই 10 দিনে তোমরা অধিক পরিমাণে আকতিরু, অধিক পরিমাণে পাঠ করো। কি পাঠ করবা? এই 3 জিনিসের সমন্বয়ে তাকবীর বানায় আমরা পড়তে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন জিনিসের কসম খান যেটার দাম নাই নাকি আছে? কম আছে না বেশি আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন। 1 নাম্বার আমাদেরকে বুঝিয়েছেন যে আমি যেহেতু আল্লাহ 10 দিনের কসম খেলাম, সুতরাং এই 10 দিন বড় দামি, এই 10 দিন দামি। আর আল্লাহর কসম খাওয়ার আরেকটা উদ্দেশ্য থাকে গুরুত্ব বোঝানো। কসম খেয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে এই 10 দিনের বড় গুরুত্ব আল্লাহর কাছে আছে না নেই? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ফজিলত, আল্লাহর কাছে এই 10 দিন কত প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরি। আর এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই যেই দিনের ইবাদত আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে যত দিন আছে এই সব দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকে আর আল্লাহর রাস্তায় জিহাদে থাকা অবস্থায় নেক আমল করে, ওই নেক আমলও প্রিয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, জান নিয়ে মাল নিয়ে, জানমাল নিয়ে জিহাদে গেল এবং এই দুইটার একটা নিয়েও ফেরত আসতে পারে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় কি হয়ে গেছে? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে এটা জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। অন্যথায় আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় ইবাদত আর নেই। তাহলে আমরা এখন যে জিলহজের 10 দিন আসছে সামনে, এই 10 দিন আরো স্বাভাবিকভাবে যেভাবে কাটাচ্ছি, খেলায় খেলায় সময়গুলো অতিবাহিত করছি, সেভাবে করবো না ইবাদতে কাটাবো? 1 নাম্বার আমাদের করণীয়, যারা এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতের আমল হলো হজ্জে বাইতুল্লাহ। যারা হজে যাচ্ছি, চলে গিয়েছেন, চলে যাবে, তাদের জন্য করণীয় হলো হজে যেই বিধিবিধান আছে সেগুলোকে যথাযথভাবে পালন করা, অন্তরের নিয়তকে ঠিক রাখা, যেগুলো নিষিদ্ধ কাজ সেই নিষিদ্ধ কাজ থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকার চেষ্টা করা। এটা হলো 1 নাম্বার আমল হজ্জে বাইতুল্লাহ। যাদের সামর্থ্য আছেন তারা যাবে। 2 নাম্বার আমাদের জন্য মোট 8টি আমলের কথা আমি আপনাদের সামনে পেশ করছি। 2 নাম্বার আমল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তারকুল মাআসি। যত রকম গুনাহ আছে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 10 দিনের ফজিলতের কথা বর্ণনা করে, এই 10 দিন যে আল্লাহর কাছে দামি সেটা বর্ণনা করে আল্লাহ আমাদেরকে আবার বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমার বান্দারা 10টা দিন তোমাদেরকে ফজিলতের জন্য দিলাম, ফজিলতের 10 দিন পেয়েছো, এই 10 দিনে নিজেদের উপর জুলুম করো না। নিজেদের উপর কি করো না? জুলুম করো না। জুলুমের তো বাহ্যিক সূরত আমরা দুনিয়াতে দেখি, কারো হক নষ্ট করা। নিজের হক তো নিজে কেউ কখনো নষ্ট করি না। বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে, মসজিদে জিলাপি দেওয়া হচ্ছে, তো একটা নেয়, নিয়ে প্রথমে ডান হাত দিয়ে একটা প্যাকেট নেয়, নিয়ে আবার বাম হাত দিয়ে ওইটাকে পিছনে রাখে, রাইখা আবার দেয়। আছে না নাই? কিছুদিন আগে একজন বলতেছে, সম্ভবত ওই যে আমি যেখানে থাকি সোসাইটিতে, ওখানে একটা মিটিং হয়েছে সমস্ত বসবাসকারীদেরকে নিয়ে। ওই মিটিং এ অনেকেই আছে, ফ্যামিলি নিয়ে আসছে,
তো সিস্টেম তো একজন একটা করে পাবে, এক আর 4টা 5টা করে নিয়ে যাচ্ছে। এখন একজন বলতেছে যে আমরা অনেকে পাই নাই, আর ওনারা একজন 5টা করে নিচ্ছে। শিক্ষিত মানুষ, ভদ্র সমাজের মানুষ, কিন্তু এই যে আমি একটার অধিক নিলে অন্যদের হক নষ্ট হবে, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। তো আমি একটা আমার নিজের হক নষ্ট করব, এটা তো দূরের কথা, এটা আমাদের মধ্যে নাই। বাহ্যিকভাবে আমরা যে জুলুম দেখি, এই জুলুম নিজের উপরে নিজে কেউ কখনো করে না। বাহ্যিক জুলুম নিজের উপরে নিজে কেউ করে? বাহ্যিক জুলুম করে নিজের উপরে না, অন্যের উপরে। বাহ্যিক জুলুম কার উপরে করে? অন্যের উপরে করে। তাইলে আল্লাহ বললেন তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। খাওয়া, নেওয়া, পড়া, উপার্জন, অর্জন, এইগুলোর ক্ষেত্রে তো আমরা নিজেদের উপর জুলুম করি না। তাইলে আল্লাহ আমাদেরকে কোন জুলুম করতে নিষেধ করলেন? হ্যাঁ, একটা জুলুম আছে, আমরা যখন গুনাহ করি, এই গুনাহের দ্বারা আমরা আমাদের নিজেদের উপর জুলুম করি। কারণ এই যে নফস, আমি আমার নিজের গুনাহ করে আমি আমার নিজেকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে আমি আমার নিজের উপর জুলুম করতেছি। নিজেকে নিজের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া নিজের উপরে ইনসাফ না নিজের উপর জুলুম? একটা করে গুনাহ করতেছি আর এক কদম করে জাহান্নামের দিকে আগাচ্ছি। একটা করে গুনাহ করতেছি, এক কদম করে জান্নাত থেকে দূরে সরতেছি। তাহলে আমি গুনাহের দ্বারা আমার নিজের উপর জুলুম করি। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে ফজিলতের সময় জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিনে তোমরা নিজেদের উপর জুলুম করো না। অথচ আমরা জুলুম তো করি নিজের উপরে, আর অন্যের উপরে জুলুম আরো বাড়ায়া দিই। কথা বলেন না? গত বছরের ঘটনা মনে হয় বলছিলামও কিনা, যে একজন এসে বলতেছে যে এই সময়টা এমন সময়, অর্থাৎ ঈদ আসলে অনেক জায়গায় আছে কিছু লোক যারা চান্দাবাজ, ধান্দাবাজ, ঘুষখোর, সুদখোর, এদের মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন না? আপনি দেখবেন একটা কাজ অন্য সময় 100 টাকা ঘুষে হইছে, এখন ঈদের সময় দেখবেন সেটা হয় না। এই যে বিল্ডিং টিল্ডিং হচ্ছে, দেখবেন কারো কোনো খোঁজখবর নাই। কোরবানি ঈদের সময় কোথা থেকে জানি এসে হাজির হয়ে গেছে হুট করে। কারণ বড় অফিসারের কি লাগবে? গরু কিনা টাকা লাগবে। গত বছর দেখছেন না 15 লাখ টাকার খাসি? মনে আছে না ভুলে গেছেন? উনি যখন খবর নিয়ে দেখেন 15 লাখ টাকার খাসি যেই অফিসারের কর্মকর্তার ছেলে কিনলো, তার বেতন কত ছিল? কিন্তু ঘুরে ফিরে সে কিন্তু এখনো বহাল তবিয়তেই আছে। কথা কয় না? ঘুরে ফিরে বহাল তবিয়তেই আছে। মায়ের খেয়েছে কে? মায়ের খেয়েছে হইল সাধারণ, যে কিনা চুরি বাটপাড়িতে নাই। নেতা ডাক দিছে এলাকার মধ্যে, চিন্তা করে নেতাই তো আমার ডাকে, একটা সিঙ্গারা আর 1 গ্লাস মোজো কোক খেয়া এলাকার মধ্যে দাপট দেখায় বেড়ায়, অথচ ওর কিন্তু কিছুই নাই, কিছু হয়ও নাই, কিন্তু ওই বেচারা বাসায় থাকতে পারে না। কথাটা ভুল বলছি? ও কেন বাসায় থাকতে পারে না? কারণ নেতা সে যে এই জায়গা দখল করছে, এই জায়গা দখল করছে ধরেন 10 কোটি টাকার, সে দখল করছে, কিন্তু সে তো সামনেও আসে নাই। যা আনলিমিটেড সিঙ্গারা, আনলিমিটেড কোক, ও এতেই খুশি। ও গিয়া মাইরা মুইরা পিটা পাটা জায়গা দখল করছে। এখন করছে তো, দেখছে তো, ওরে বড় রাঘব বোয়াল তো পালাইছে, কিন্তু ও তো রয়ে গেছে। এখন মামলাটা দিছে ওর নামে, পুলিশ গিয়া খুঁজে ওর। নিজের উপর জুলুম। এটা কিসের উপর জুলুম? আপনি প্রতিটা গুনাহ, প্রতিটা অন্যায় নিজের উপর জুলুম। আমি একটা কথা সব সময় বলেছি, যে রাজনৈতিক কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, আপনি কখনো ইনসাফ এবং ন্যায় কথাকে কখনো আপনি বিরোধিতা করবেন না। ন্যায় এবং ইনসাফ এবং ন্যায্য কথা, সত্য কথার বিরোধিতা কখনো কি করবেন না? করবেন না। কেন করবেন না? কারণ আজকের ন্যায় কথাটা আপনার বিরুদ্ধে যাচ্ছে, কারণ আপনি অন্যায় করতেছেন। কিন্তু একদিন এমন আসবে যেই দিন আপনার উপরে অন্যায় হবে। হতে পারে না? আপনি ধরেন কথার কথা, আজকে একজনের মারতেছেন, তার ক্ষমতা নাই, তারা পিটাইতেছেন। আরেকদিন তেমন হতে পারে যে আপনি আজকে 2 জন আছেন, 2 জন মিলে একজনকে পিটাইলেন। আরেকদিন সে দেখা যাবে 2 জন আছেন ঠিক, কিন্তু সে নিয়ে আসছে 6 জন। হয় না এরকম?
এই যে ক্ষমতার যে পালা পরিবর্তন হয়, এই কারণে প্রত্যেকটা মানুষ, আমি যদি মানুষ হই, আমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আমি মানুষ হলে সর্ব অবস্থায় আমি ন্যায়ের পথে চলতে পারি না, সেটা ভিন্ন জিনিস। প্রত্যেকটা মানুষ ন্যায়ের উপরে চলতে পারবে না। আল্লাহ তো মানুষকে ন্যায় অন্যায় দুটোটা স্বভাব দিয়ে তৈরি করছে। যদি মানুষ, প্রত্যেকটা মানুষ শতভাগ ন্যায়ের উপরে থাকবে, কেউ অন্যায় করবে না, এটাই যদি হতো, তাহলে মানুষ তো আর মানুষ থাকতো না, ফেরেশতা হয়ে যেত। মানুষ কি থাকতো না? মানুষ থাকতো না, ফেরেশতা হয়ে যেত। মানুষ অন্যায় করবে, আমিও গুনাহ করব, ভুল করব, আপনিও ভুল করবেন। ভুল করাটা এটা দোষণীয় কিছু না, ভুল মানুষের দ্বারাই হবে। কিন্তু ভুলকে ভুল বললে সেটা সহ্য করতে না পারা এবং সেটার বিরোধিতা করা, এটা নিজের উপরে এত বড় জুলুম যে আপনি অন্যায় করতেছেন, এই অন্যায়ের বিরুদ্ধে আপনি বলতে দেন না, মুখ বন্ধ করে রাখছেন, তাহলে অন্য সময় যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনাকে কেউ বলতে দিবে না, আপনার পক্ষে কাউকে বলতে দিবে না। আমি বললাম কি, আদালতের মধ্যে দেখলাম ডিম মারতেছে, দেখছেন নি? আদালতের মধ্যে ডিম মারতেছে। তা আমি আমার স্বাভাবিক দৃষ্টিতে, একটা মানুষ অপরাধী হোক, ওনার অপরাধের বিচার হবে, যে অপরাধী তার বিচার হবে, যে অপরাধী না সে বিচারে দাঁড়াবে, প্রমাণিত হবে, সে নিরপরাধ হলে সে বের হয়ে যাবে। এটা হলো স্বাভাবিক ইনসাফ, ন্যায় বিচার। কথা কি ঠিক না বেঠিক? তারা আমি প্রশ্ন করলাম যে এভাবে আদালতের মধ্যে ডিম ছড়াটা কি, এটা কি ঠিক আছে? এটা কি বৈধ? এটা আইন কি? এই প্রশ্নটা করায় আমার অনেকে বলতেছে আপনার খুব দরদ, আগে কইছিলেন, আপনার খুব দরদ, আগে কইছিলেন। তো আমি চিন্তা করলাম যে যখন কিনা আপনি অন্যায় করতেছেন আর এই অন্যায়ের বিরুদ্ধে কেউ বলতে গেলে অন্যায়কে অন্যায় আপনি বলতে দেন নাই, আপনি মুখ বন্ধ করে দিচ্ছেন, এটা অন্যায় বলা যাবে না, তখন আপনার সাথে অন্যায় হলেও সেই অন্যায় কেউ বলতে পারবে না। আমি বুঝাইতে পারতেছি কিনা আমার কথা দ্বারা? এই জন্য ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এটা বলার সুযোগটা আমাদেরকে ছাড়তে হবে। আমি যদি অন্যায়কে অন্যায় বলতে বাধা দেই, তাইলে আমি আমার নিজের উপরে জুলুম করতেছি। এই যে চাঁদাবাজি হয়, হয় না? এখন চাঁদাবাজির বিরুদ্ধে যদি আপনি বলতে না দেন, তাহলে আপনি অপেক্ষা করেন, একটা সময় এমন আসবে যে আপনাকেও চাঁদা দিয়া শুধু খাইতে পড়তে বাঁচতে হবে না, নিঃশ্বাসটাও আপনার চাঁদা দিয়া নিতে হবে। কথা বলে না? এমন ঘটনা কি ঘটতেছে না আমাদের দেশে? পত্রিকায় আসে, এখানে আসে, ওখানে আসে। এই যে গতকালকে দেখলাম সেনাবাহিনীতে যারা আশ্রয় নিয়েছিল তাদের একটা লিস্ট দিয়েছে। এই লিস্টের মধ্যে অধিকাংশ দেখলাম সব কারা কনস্টেবল, এসআই, পুলিশের, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী। যারা আইন শৃঙ্খলা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, ওনারা নিরাপত্তার জন্য সেনাবাহিনীতে যাইতে হলো কেন? এটার কারণ কি? এটার কারণ হলো যে আপনি আপনার নিজের দায়িত্ব পালন না করে মানুষের উপরে যখন জুলুম করেছেন, তখন আল্লাহ তাআলা একই মানুষের জীবনকে আপনি অনিরাপদ করেছেন, আল্লাহ আপনার জীবনকে অনিরাপদ করে দিবেন। এজন্য আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করো না। আমাদের করা প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা জুলুম, এটা আমার নিজের উপর জুলুম। আমাদের করা প্রত্যেকটা জুলুম কার উপরে জুলুম? নিজের উপরে জুলুম। আমরা মানুষের গীবত করি, একজনের পিছনে লেগে থাকি, মানে উনারে আমার ভাল লাগে না, এখন উনি ভালো কথা বললেও ভাল লাগবে না, আছে না নাই? উনারে আমি দেখতে পারি না কোনো কারণে, সেটা যৌক্তিক কারণ হোক, অযৌক্তিক কারণ হোক, ভিন্ন কথা। এখন উনি কোরআনের আয়াত পড়লে আমি ওই আয়াতের বিরোধিতা করতে হবে, এই মনোভাব আমাদের আছে না নাই? আচ্ছা, এর দ্বারা ক্ষতি কার? কার? নিজের, নিজের ক্ষতি। এজন্য আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করো না। এজন্য এক নাম্বার এই সময় আমাদের করণীয় হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। কোনো গুনাহ করব না, সব ধরনের গুনাহ থেকে বাঁচা। কারণ ইমাম রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইহদারুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকো। যদি গুনাহ থেকে বাঁচতে না পারো, তাহলে এই যে রহমতের দিন, এই রহমতের মৌসুম,
জিলহজের 10 দিন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন, গুনাহ হইল রহমতের বৃষ্টির মধ্যে ছাতার মতো। ছাতা কি করে? মানুষকে ভিজা থেকে, বৃষ্টি থেকে বিরত রাখে, বৃষ্টিতে তার গায়ে লাগতে দেয় না। ঠিক তেমন ভাবে গুনাহ হইল এরকম ছাতা, যেই ছাতা রহমত আমার কাছে আসতে দিবে না, রহমতকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিবে। এজন্য আমাদের 1 নম্বর করণীয় মুখের, হাতের, চোখের, কানের, জবানের, অন্তরের গুনার মধ্যে 1 নম্বর গুনাহটা হলো শিরকি রাখা, কুফরি রাখা, নেফাকি রাখা। কারণ এটা হলো ঈমানকে ধ্বংস করে। মনে রাখবেন, শিরিক, কুফর, শিরিক, নেফাক অন্তরের 1 নম্বর রোগ। এই 3 জিনিস কাকে নষ্ট করে? ঈমান নষ্ট করে। কয় জিনিস? 3 জিনিস। এগুলো মৌলিক কথা, মনে রাখতে হবে। 3 জিনিস। 1 নম্বর কুফর, 1 নম্বর কুফর, 2 নম্বর শিরিক, 3 নম্বর নেফাক, মুনাফিকি। আপনাদের বোঝার জন্য সহজ। 3 নম্বর কি? মুনাফিকি। এই 3 জিনিস, এটা অন্তরের 1 নম্বর রোগ। এটা ঈমানকে ধ্বংস করে, ঈমানকে নষ্ট করে। কয় জিনিস? 3 জিনিস। কুফর, শিরিক, মুনাফিকি। এই 3টা ঈমানকে নষ্ট করে। এই 3টার বাইরে যেই জিনিস, 3টার বাইরে 2 নাম্বার, সেটা হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, মানুষের প্রতি বিদ্বেষ রাখা। এই হিংসা এবং বিদ্বেষ, এই 2টা জিনিস মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হিংসা আর বিদ্বেষ মানুষের কি করে দেয়? আমলকে ধ্বংস করে দেয়। এই যে আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকি, একজন আরেকজনের দোষ তালাশে ব্যস্ত থাকি, খেয়ে দেয়া কাজ একটাই, যে তার ক্ষতি কেমনে করা যায়, কার দোষ কেমনে বের করা যায়, কেমনে তার ভুল ধরা যায়। এই যে একজন আরেকজনের পিছনে লেগে থাকা বিদ্বেষ, এটা আমাদের আমল ধ্বংসের মাধ্যম। এজন্য আল্লাহর ইমাম রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহদারুল মাআসি, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে এটা হলো 1 নম্বর করণীয় ছিল হজ, 2 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এবার আসেন 3 নম্বর আমল। এই 10 দিনের মধ্যে জিলহজ মাস শুরু হবে সম্ভবত আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যদি জিলহজ শুরু হয়, আমাদের 3 নম্বর কাজ কাসরাতুল যিকরি, অধিক পরিমাণে জিকির করা। অধিক পরিমাণে কি করা? অনেক বেশি জিকির করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়। এইজন্য এই 10 দিনে তোমরা অধিক পরিমাণে আকতিরু, অধিক পরিমাণে পাঠ করো। কি পাঠ করবা? তাহলিল, লা ইলাহা, তাহলিল কি পড়বো? লা ইলাহা, লা ইলাহা, অধিক পরিমাণে পড়ো। তাহলিল, তাকবীর পড়ো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর পড়ো আলহামদুলিল্লাহ, তাহমিদ পাঠ করো। দেখেন এই 3 জিনিসের সমন্বয়ে তাকবীর বানায় আমরা পড়তে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে তাহলিলও আছে, এখানে তাকবীরও আছে, এখানে তাহমিদও আছে। তাহলিল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকারোক্তি, তাকবীর আল্লাহর বরত্বের স্বীকারোক্তি, তাহমিদ আল্লাহর প্রশংসা। এই 3 জিনিস বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, আকতিরু, অধিক পরিমাণে পড়তে থাকো। আমাদের যেন এমন একটা ফ্রি সময় না যায় যে এই সময়টা আমার ফাও চলে গেছে, শুরু হবে তো আমরা এই জিকিরগুলো বেশি বেশি করব। পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, সেটা হলো জিলহজ মাস শুরু হবার আগেই নখ, মোচ, শরীরের অবাঞ্ছিত লোম এগুলো কেটে পরিষ্কার করে নেওয়া। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন, ঈদের নামাজের পরে কোরবানির আগ পর্যন্ত এই সময়ের মধ্যে নখ, মোচ, শরীরের অবাঞ্ছিত লোম এগুলো আর না কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন উম্মি সালামাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করেছে তারা যখন চাঁদ দেখবে, চাঁদ দেখার সাথে সাথে তারা কি করবে? নখ এবং মোষ ইত্যাদি কাটা বন্ধ করে দিবে। ঈদের দিন কোরবানি করবে, এরপরে এগুলো কাটবে। এটা কোরবানি যারা করবে তাদের জন্য এই হাদিসে এসেছে। কোরবানি যারা না করবে তারাও এই আমল করতে পারে, অন্য হাদিস দ্বারা প্রমাণিত। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই আমল সবার জন্য উন্মুক্ত। 5 নম্বর আমল হলো যে এই 9 দিনে অধিক পরিমাণে বেশি বেশি রোজা রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআতিল হিজ্জাতি, স্বাভাবিকভাবে আল্লাহর রাসূলের অভ্যাস ছিলেন যে তিনি এই জিলহজ মাসের কি করতেন, যে ঈদের দিন তো রোজা রাখা যাবে না, কিন্তু 1 থেকে 9 তারিখ এই তিনি প্রতিদিনই স্বাভাবিকভাবে তিনি রোজা রাখতেন। অর্থাৎ কোনো কারণ হলে ভাঙতেন, কিন্তু স্বাভাবিকভাবে পুরো 9 দিনই তিনি রোজা রাখতেন। এজন্য যাদের পক্ষে সম্ভব আমরা প্রতিদিনই রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে 9 তারিখের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা আমরা করব। 7 নম্বর আমল, 6 নম্বর আমল বললাম যে 9 তারিখের রোজা, 5 তারিখ হলো 9 দিনের রোজা, আর 6 নম্বর হলো 9 তারিখের রোজা। হইছে? মাশাআল্লাহ, কত মনোযোগ আছে মাশাআল্লাহ। কয়টা বলছি নাম্বার সহ মুখস্থ? মারহাবা বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেধা মধ্যে আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন। প্রত্যেকটা বাচ্চা, আমাদের যে বাচ্চাগুলো মসজিদে আসে নামাজ পড়ে, তাদের সবাইকে মা বাবার নেককার সন্তান, সুনাগরিক হিসেবে আল্লাহ কবুল করেন। 7 নম্বর আমল হলো আত-তাকবীরে তাশরীক, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার করে তাকবীরে তাশরীক পড়া। আর 8 তারিখে হলো 8 নাম্বার কুরবানি ঈদের দিন কুরবানি যাদের সামর্থ্য আছে করা। তো এই হলো মোট 8 আমল, যার মধ্যে যারা হজে গিয়েছেন তারা হজ করবেন, আর যারা শেষ কুরবানি যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন। বাকি যে 6টা আমল, এই 6টা আমল আমরা সবাই করব। 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অধিক পরিমাণে জিকির করা, 3 নাম্বার নখ এবং গোফ অবাঞ্ছিত লোম এগুলো জিলহজ শুরু হওয়ার আগেই কেটে নেওয়া, ঈদের দিন কুরবানির সময়ের পরে কাটা, এবং এরপরে 4 নাম্বার হলো 9 দিনই চেষ্টা করা রোজা রাখা, অন্তত পক্ষে 5 নাম্বার 9 তারিখের রোজাটা রাখা। আর শেষ আমল হলো তাকবীরে তাশরীক, 6 নাম্বার আমল তাকবীরে তাশরীক বলা। এগুলো আমরা সবাই করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার এবং জিলহজের যে 10 দিন, এই 10 দিনের ফজিলত পাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।